প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিও ক্লিপে আলোচনা করব ভিডিও রিজুমি যে আমরা গ্যাপ দেখতে পাই সেটা কি আসলেই কোনো দুর্বলতা? না দর্শকবৃন্দ, ভিডিওর শেষেই আপনারা জানতে পারবেন ভিডিও রিজুমি যদি কোনো ব্যক্তির ভিডিও রিজুমিতে দেখেন এই যে অভিজ্ঞতা অথবা কাজের ধারাবাহিকতায় কোনো গ্যাপ দেখা যায়, তাহলে এটা সবসময় যে চাকরি ছেড়ে ওই ব্যক্তি বেকার অবস্থায় বসেছিল এইটি বুঝে নেওয়া যাবে না। এটি যথেষ্ট পজিটিভ কোনো কারণ থাকতে পারে, সেই বিষয়েই আজকে আমাদের আলোচনা। দর্শকবৃন্দ, একটি ভিডিও রিজুমির গ্যাপ দেখে ইন্টারভিউ বোর্ডে প্রার্থীকে প্রশ্ন করেছিলাম। ওই প্রার্থী অত্যন্ত সাবলীলভাবে সহজভাবে বললেন, স্যার, বছরের পর বছর দিনের পর দিন এই শিল্পে কাজ করতে করতে এমন একটা অবস্থা হয়েছিল যে হঠাৎ একদিন কারখানার অফিসে বসে পড়ে যাই, মাথা ঘুরে পড়ে যাই। ডাক্তার এসে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ইত্যাদির মাধ্যমে বললেন, পরামর্শ দিলেন যে আপনি যদি এইভাবেই চলতে থাকেন তাহলে বেশি দিন আর টিকবেন না, বা আমি টিকব না। ব্যাখ্যা করে যাচ্ছেন ওই প্রার্থী। জি দর্শকবৃন্দ, আমাদের এই গার্মেন্টস শিল্পে এই যে প্রোডাকশান, কমপ্লায়েন্স, কোয়ালিটি, এইগুলোর যে প্রেশার, যে ধরনের স্ট্রেস আমাদেরকে নিতে হয়, এই স্ট্রেস এবং এই চাপ সামলাতে গিয়ে আমরা আমাদের যে স্বাভাবিক কর্মকাণ্ড অনেক সময় আমরা হারিয়ে ফেলি। আমাদের যে স্বাভাবিক যে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা, টিম লিড করার যে ক্ষমতা, আমরা সেটি হারিয়ে ফেলি। তাই তিনি বললেন যে এই কথা শোনার পরে আমি 6 মাস ধরে একটু বিশ্রাম নিলাম, পরিবারকে সময় দিলাম, সুস্থ হলাম। তারপরে আবার তিনি পুরো উদ্যমী কর্মে নিয়ে আসলেন এবং তিনি একজন সুন্দর এবং একজন সাবলীল লিডার হিসেবে নিজেকে উপস্থাপন করলেন। একজন সুন্দর টিম কিভাবে লিড করতে হয়, কিভাবে ভারসাম্যকে টিকে রাখতে হয়, সেগুলো অত্যন্ত সুন্দরভাবে তিনি পরিচালনা করতে থাকলেন। জি দর্শকবৃন্দ, সেজন্য এই যে ভিডিও রিজুমির যদি কোনো গ্যাপ দেখতে পান সেটিকে দুর্বলতা হিসেবে নেবেন না। চেষ্টা করুন ওই গ্যাপের মাঝখানে বা ওই গ্যাপের কী কারণে গ্যাপ ওখানে ছিল, আসল গল্পটা কী ছিল, হতে পারে ওই গল্পই আপনার প্রতিষ্ঠানের জন্য একটি সুন্দর এবং সবচেয়ে বড় শক্তি। কারণ ওই যে মনুষ্য শক্তি এবং আপনার কোম্পানির জন্য আসলে যা প্রয়োজন সেটি হয়তো সেখানে পড়ে রয়েছে। আপনি সেটাকে উঠিয়ে নিয়ে এসে আপনার প্রতিষ্ঠানে স্থাপন করলে আপনার প্রতিষ্ঠান শানিত হবে। জি দর্শকবৃন্দ, কথা বলছিলাম রিজুমির গ্যাপ কি আসলে কোনো দুর্বলতা? না, আসলে রিজুমির গ্যাপ সব সময়ের জন্য যে ওই প্রার্থী বেকার অবস্থায় ছিল এবং এটি দুর্বল পয়েন্ট হিসেবে আসবে তা নয়। লক্ষ্য করুন এবং খুঁজে বের করার চেষ্টা করুন যে আসল গল্পটি কী ছিল। জি দর্শকবৃন্দ, যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদেরকে অনুরোধ জানাই, যারা প্রথমবারের জন্য ভিউয়ার, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে স্যালুট জানাই, অভিনন্দন জানাই, তার সাথে সাথে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। জি দর্শকবৃন্দ, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন এক বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।